প্রায় 1500 থেকে 5000 অস্ত্র নিয়ে একদল মানুষ যদি সীমান্ত পেরিয়ে অন্য কোনো দেশে ঢোকে, তাহলে হয়তো আমরা ভেবেই নিব যে তারা হয়তো কোনো যুদ্ধ করতে যাচ্ছে। কিন্তু ইতিহাসের মনে হয় সবচেয়ে অদ্ভুত ঘটনাবলীর একটা হচ্ছে এই ঘটনা যে এই মানুষগুলো কোনো যুদ্ধ করতে যায়নি, তারা যাচ্ছে একটা ফুটবল ম্যাচ দেখতে। সাল 1930 উরুগুয়ের মন্টিভিডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসে প্রথম বিশ্বকাপ ফুটবল ম্যাচের ফাইনাল ম্যাচ। একদিকে স্বাগতিক উরুগুয়ে, অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এটা শুধু একটা ফুটবল ম্যাচই ছিল না, এটা ছিল দুই দেশের কাছে একটা সম্মান, অহংকার আর শ্রেষ্ঠত্বের লড়াই। ফাইনাল ম্যাচের আগের দিন হাজারে হাজারে আর্জেন্টিনার সমর্থক নদীপথে যখন উরুগুয়েতে পৌঁছান, তখন তাদের দেহ তল্লাশি করে এমন কিছু পাওয়া যায় তা পুরো পৃথিবীর ইতিহাসে যেন এক আশ্চর্য ঘটনা হিসেবে লিপিবদ্ধ থাকবে। ডেইলি স্টার ইউকের রিপোর্টটা যদি আমরা দেখি, এখানে স্পষ্ট করে বলা আছে যে উরুগুয়ান কর্তৃপক্ষ আর্জেন্টিনার সমর্থকদের দেহ তল্লাশি করে 1500 থেকে প্রায় 5000 রিভলভার উদ্ধার করে। কি মনে হচ্ছে, এটা কি ফুটবল খেলা নাকি যুদ্ধ? আর এইদিকে অস্ত্রের এই ঝনঝনানির খবর শুনেই ফাইনাল ম্যাচ পরিচালনা কে করবে সেটা নিয়েই তৈরি হয় একটা ধোঁয়াশা। মানে রেফারি ঠিক মতো পাওয়া যাচ্ছিল না। অবশেষে এগিয়ে আসে বেলজিয়ামের রেফারি জন লেঙ্গুনাস। তবে তিনি রাজি হন কয়েকটা শর্তে। 1, তাকে এক্সট্রা পুলিশ সিকিউরিটি দিতে হবে। 2, তার লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। 3, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইউরোপে ফিরে যাওয়ার জন্য বন্দরে একটা জাহাজ প্রস্তুত থাকতে হবে। অস্ত্র উদ্ধারের এই সংখ্যাটা দেখে আপনাদের মাথা ঘুরে গেলেও অনেকেরই ধারণা ছিল যে এই সংখ্যাটা আরও বাড়তে পারত, কারণ কুয়াশার জন্য প্রায় 1800 আর্জেন্টিনার সমর্থকবাহী একটা জাহাজ পৌঁছতে পারেনি উরুগুয়ে। যা হোক, শেষ পর্যন্ত উরুগুয়ের ম্যাচ জিতে ইতিহাসের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই গল্পটা এখানেই শেষ নয়। ফাইনাল ম্যাচে ব্যবহৃত বলকে ঘিরে হয়েছিল আরও ইন্টারেস্টিং এক বিতর্ক। জানতে হলে চোখ রাখুন এই চ্যানেলে।